অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। পশ্চিমবঙ্গ থেকে যারা আবেদন করেছিলেন তাদের স্ট্যাটাস শো করছে অফিসিয়াল ওয়েবসাইটে। আপনি আপনার নাম এবং আপনাদের সমস্ত ডিটেলস দেখতে পাবেন, সেই সঙ্গে আপনার স্ট্যাটাসও আপনি চেক করতে পারবেন। নমস্কার বন্ধুরা, আয়ুষ্মান কার্ডের স্ট্যাটাস চেক শুরু হয়ে গেল। এখন থেকে আপনি অফিসিয়াল ওয়েবসাইটে আয়ুষ্মান কার্ডের স্ট্যাটাস চেক করতে পারবেন এবং আপনার জন্য কার্ড ইস্যু হয়ে গেলে সেই কার্ড ডাউনলোডও করে নিতে পারবেন। আর মোবাইল ফোন থেকেই পুরোটা করা সম্ভব। এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আপনাদের আমি দেখিয়ে দেবো কিভাবে আপনি আয়ুষ্মান কার্ডের স্ট্যাটাস চেক করবেন। আপনারা জানেন কিছুদিন আগেই আশাকর্মীরা আপনাদের বাড়িতে বাড়িতে এসে যাদের কেন্দ্রীয় সরকারের কার্ড অর্থাৎ এসপিএইচএইচ, পিএইচএইচ এবং এএওয়াই এই ধরনের কার্ডগুলো ছিল, তাদের বাড়িতে এসে একটি ফর্ম দিয়ে যান এবং প্রত্যেক সদস্যের জন্য একটি করে ফর্ম দিয়ে যান। যে ফর্মে আপনার আধার নম্বর, আপনার রেশন কার্ডের নম্বর, মোবাইল নম্বর এবং নাম এগুলো লেখা ছিল আগে থেকেই। সেই ফর্ম ফিল করে আপনি আপনার আশাকর্মীকে আবারও জমা দিয়েছেন এবং আশাকর্মী সেই ফর্ম জমা করেছেন অফিসিয়ালি আপনার সমস্ত তথ্য এন্টার হয়ে গেলে এবং সেখানে ভেরিফিকেশান চললে কিংবা ভেরিফাইড হয়ে গেলে আপনি কার্ডও ডাউনলোড করে নিতে পারবেন এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ সেই পদ্ধতি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই চ্যানেলে নতুন এসে থাকলে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ভিডিওর তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখুন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন। দেখুন এই ওয়েবসাইটে আপনি কিভাবে আসবেন। প্রথমে আপনাকে ক্রোম ব্রাউজার ওপেন করে নিতে হবে এবং গুগলে এসে সার্চ বারে টাইপ করতে হবে beneficiary.nha.gov.in। এটা টাইপ করলেই আপনি অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন। আর যেভাবে আমি লিখেছি এইভাবে যদি আপনি সার্চ করেন তাহলে প্রথমেই সেই ওয়েবসাইটের লিঙ্কটা দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন beneficiary.nha.gov.in এবং বেনিফিশিয়ারি পোর্টাল এটা। তো এর ওপর আপনি ক্লিক করে নেন, সঙ্গে সঙ্গে বেনিফিশিয়ারি পোর্টালে আপনি এন্টার করে গেছেন। এখানে আসার পরে এই যে ডান দিকে দেখুন লগ ইন অ্যাজ লেখা আছে, বেনিফিশিয়ারি না অপারেটর। আমরা অবশ্যই বেনিফিশিয়ারি হিসেবে লগ ইন করবো। লগ ইন করার জন্য প্রথমে এই ক্যাপচা কোডটা আমাদের দিতে হবে এবং ক্যাপচা কোডটা যেভাবে আছে দেখে দেখে আপনাকে সেভাবেই কিন্তু বসিয়ে নিতে হবে। ক্যাপচা কোডটা সম্পূর্ণ বসানো হয়ে গেলে তারপর আপনি আপনার মোবাইল নম্বরটা এখানে দিবেন। কোন মোবাইল নম্বর দিবেন? যে মোবাইল নম্বর আপনার ফর্মে প্রিন্ট করা ছিল কিংবা আপনি আয়ুষ্মান ভারতের কার্ডের জন্য যে ফোন নম্বরটা দিয়েছেন সেই মোবাইল নম্বরটা এখানে দিবেন। মোবাইল নম্বর দেওয়া হয়ে গেলে ভেরিফাইয়ের ওপর যখনই আপনি ক্লিক করবেন সঙ্গে সঙ্গে দেখবেন এটা ভেরিফাই হয়ে গেছে এবং আপনার মোবাইলে একটি ওটিপি পাঠানো হয়েছে। ওটিপিটা এলে আপনাকে এন্টার ওটিপির ঘরে বসিয়ে নিতে হবে। লগ ইনের ওপর ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে কিন্তু বেনিফিশিয়ারি পোর্টালটা খুলে যাবে। দেখতে পাচ্ছেন আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। এখানে আসার পরে প্রথমে আপনাকে স্কিমটা সিলেক্ট করতে হবে। স্কিম যেটা সিলেক্ট করা আছে এটাই থাকতে দিবেন, কারণ বাকি স্কিমগুলো আমাদের জন্য অ্যাপ্লিকেবল নয়। তাই পিএমজেওয়াই এই স্কিমটাই থাকবে। এখান থেকে আপনি আপনার স্টেটটা সিলেক্ট করে নেবেন। যেমন আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে আমরা চেক করছি তাই ওয়েস্ট বেঙ্গল নির্বাচন করে নিলাম। এরপর আছে দেখুন সাব স্কিম। এটা কিন্তু যারা নর্মাল পিএমজেওয়াই এর জন্য আবেদন করেছেন তারা পিএমজেওয়াই সিলেক্ট থাকতে দেবেন। আর যারা 70 বছরের ঊর্ধ্বে তারা এই প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ফর 70+ এর ওপর ক্লিক করবেন। তো আমরা যেহেতু 70+ জন্য নয়, এমনি যারা 70 বছরের নিচে তাদের সার্চ করব, তাই পিএমজেওয়াই এর ওপর ক্লিক করলাম। এরপর এখান থেকে ডিস্ট্রিক্ট অর্থাৎ আপনার জেলা আপনাকে নির্বাচন করে নিতে হবে। তারপর এই সার্চ বাই 4টি অপশান আছে, রেশন কার্ড, ফ্যামিলি আইডি, আধার নম্বর, পিএমজেওয়াই কার্ড। তো এখান থেকে আমরা আধার নম্বর সবচেয়ে সহজ হবে, তাই আধার নম্বরের ওপর ক্লিক করে নিলাম। এরপর আপনাকে আপনার আধার নম্বরটা এখানে এন্টার করতে হবে। তো আধার নম্বরটা এন্টার করার পরে আপনাকে আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি। দেখুন আধার নম্বর এন্টার করার পরে এই যে ক্যাপচা কোডটা আছে এই ক্যাপচা কোডটা আবারও দেখে দেখে বসিয়ে নিতে হবে। আগেরবার যেমন ক্যাপচা কোড দেখে দেখে বসিয়ে নিয়েছিলেন একইভাবে এখানেও ক্যাপচা কোডটাতে যা যা আছে তাই আপনাকে বসিয়ে নিতে হবে। আমি সম্পূর্ণ ক্যাপচা কোডটা এখানে বসিয়ে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন ক্যাপচা কোডটা দেওয়া হয়ে গেলে এখানে একটা সার্চ বাটন আসবে, এর ওপর আপনি ক্লিক করে নেন। এর ওপর ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ফ্যামিলিতে ওই মোবাইল নম্বরে যারা আছেন তাদের স্ট্যাটাস সম্পূর্ণ খুলে যাবে। দেখতে পাচ্ছেন ফ্যামিলি আইডি দিয়ে দেওয়া হয়েছে, অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে এবং পরিবারের যতজন সদস্যের নাম এই মোবাইল নম্বরে রেজিস্টার আছে তাদের নাম দেখিয়ে দেওয়া হচ্ছে। সোর্স দেখতে পাচ্ছেন এদের পিএইচএইচ এই রেশন কার্ড ছিল সেটাই দেখানো হচ্ছে। তাদের ফাদার অথবা স্পাউস এই নেমগুলো দেখানো হচ্ছে, মানে বাবা কিংবা স্বামী স্ত্রীর নাম, রিলেশনগুলো দেখানো হচ্ছে। এবার মোবাইল নম্বর দেখতে পাচ্ছেন কোন মোবাইল নম্বর রেজিস্টার আছে সেটা দেখানো হচ্ছে। ইকেওয়াইসি স্ট্যাটাস আইডেন্টিফাইড দেখানো হচ্ছে এবং কার্ড স্ট্যাটাস দেখুন নট জেনারেটেড, অর্থাৎ এই উপভোক্তার এখনও পর্যন্ত স্ট্যাটাসে তেমন কোনো পরিবর্তন আসেনি। তার কারণ ইনার কিন্তু ভেরিফিকেশানের কাজ হয়নি। এই উপভোক্তার ভেরিফিকেশানের কাজ হলে ভেরিফিকেশান পেন্ডিং
কিংবা ভেরিফাইড বা অ্যাপ্রুভড এই ধরনের দেখানো হবে, তখন কিন্তু এখান থেকে কার্ড ডাউনলোড করা যাবে। এই যে লেখা আছে কার্ড ডাউনলোড, এর বাম দিকে এই কার্ড ডাউনলোডের অপশান থেকে কিন্তু কার্ড ডাউনলোড করা যাবে। আর এই যে অ্যাকশন বাটন আছে, এখান থেকে আপনি অথেন্টিকেট করতে পারেন আপনার আধার নম্বরটাকে ভেরিফাই করে। তবে প্রয়োজন নেই, যেহেতু অফিসিয়ালি আপনি ফর্ম জমা করেছেন, তাই অপেক্ষা করুন। ফর্ম আপনার সেখানে এন্ট্রি হয়ে গেলে এবং ভেরিফাইড হয়ে গেলে আপনি কিন্তু কার্ড ডাউনলোড করতে পারবেন। এই ভিডিওর মাধ্যমে আয়ুষ্মান কার্ডের যে স্ট্যাটাস চেক করা হচ্ছে সেটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম, এবং কার্ড কিভাবে ডাউনলোড করবেন যদি ইস্যু হয়ে যায় সেটাও দেখিয়ে দিলাম। সম্পূর্ণ ভিডিওটি আপনার উপকারে থাকলে একটি লাইক করবেন। এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।